দেখি সবই রঙিন স্বপ্ন হলো বলে হায়রে দুর্দশা কেমন ভালোবাসা হাওয়া বদলে গেছে ভদ্রকে কলম কাছে ফুটে থাকে এ মনে তাই তোরা আমরা নারী আর কতদিন থাকবো অবলা আমরা নারী আর কতদিন থাকবো অবলা সংসারে দুই স্বামী স্ত্রী শুধু প্রতিদিন ঝামেলা আর ঝামেলা হবে না বা কেন পাড়ার সব মেয়েরা চুড়িদার নাইটি জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে আর আমার বেলা যত অসুবিধা হচ্ছে এখন সরকার থেকে আইন করছে নারী পুরুষ সমান অধিকার আমাদের অধিকার আমরা বুঝে নেব স্বামী বলে মানে না রাত খেতে মেরে আর পারি না সংসারে আছে চুলে বউ আমার কাছে স্বামী বলে মানে না রাত খেতে নষ্ট হয় মেরে আর পারি না হ্যান্ডেল মেরে আর পারি না হ্যান্ডেল মেরে আর পারি না দাদা গো আমি দমকল খেয়া ঘাটে খেয়া পার করি তা ঘরে বলে গেছি বলি দেখো 10টা বাজলে স্কুলের ছেলেমেয়েরা পেরোবে তুমি আমার টিফিন আর মেশিনের তেলটা দিয়ে আসবে তা কটা বাজে আমার জানা দরকার কি বলেছিল 10টা বাজলে স্কুলের ছেলেমেয়েরা পেরোবে তুমি মেশিনের তেল আর আমার খাবারটা দিয়ে আসবে ও তুমি সারাদিন খেয়ায় হ্যান্ডেল মারবে আর আমি তোমার জন্য তেল বয়ে বয়ে মরবো তাই হ্যান্ডেলটা মারতে বলে তো যাও দুবেলা দুমুটা গিলতে পারতে চাও আমার দ্বারা সম্ভব না তোমার কি করা আছে তুমি করে নাও আরে সব কি পড়ছো কি বেশ করেছি তোমার তাতে কি ওই জন্য লোক খালি খেয়া পেনো সবাই বলে যাচ্ছে বলে তোমার বউ এরকম আজে বাজে ড্রেস পরে ঘুরছে তুমি কিছু বলবে না লোক খারাপ বলতেছে পাড়ায় দেখো সব মেয়েরা তো পরে ঘুরে বেড়াচ্ছে আর আমার বেলা যত অসুবিধা হচ্ছে দেখো কে কি পড়লো আমার থেকে দরকার নেই তুমি এগুলো খুলবে হ্যাঁ কিনা বলো তো অভিমন্যু তো আমার কিনে দিয়েছে আমি অত সহজে খুলতে বলে তাই তো বলি সংসারে এত অশান্তি লাগাচ্ছে কে শালা অভিমন্যুতা যতগুলো হচ্ছে ওর আমি ধরতে যে আগে তুই এগুলো খুলবি হ্যাঁ কিনা বলতো আমি খুলবি তুমি কি করবে তুই খুলবি হ্যাঁ কিনা রাজ দিচ্ছ কার মারবে হাতে দেখতে পাচ্ছ কি সাহস থাকলে গায়ে হাত দিও হ্যান্ডেল বাড়ি মাথা সাহস থাকলে গায়ে হাত দাও সাহস থাকলে গায়ে হাত দাও মানুষ মুখে কি চলতো খিদের সময় জানে না মেরে দেবো এখন জানে না ঠিক আছে তুই আমার মালিক হ্যাঁ মারো নাকি আমি এক্ষুনি বাবার বাড়ি চলে যাবো দাদা আজকের গেলে কালকে আবার একটা চলে যা হ্যাঁ রে অত সোজা কি আছে আমি এমনি যাব কি করে যাবে তুই আমার 5 বছর আগে যেমন ভাবে নিয়ে আইছিস তো তেমন ভাবে দিয়ে আসতে হবে কি হলো শুনে মাথা ঘুরে গেছে একটু রিক্সে পড়ে গেলুম নে আচ্ছা 5 বছর আগে যেভাবে এনেছিলাম কেউ কি ফেরত দিতে পারবে বাপের বেটার মতো বুকে হাত বলতি তো তুই গিয়ে রেডি হ 5 বছর আগে যেমন আমি তো সাজে গুছিয়ে এনেছিলাম তেমন আমি তোর ফেরত দিয়ে আসবো বিচার 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 করে করে গায় ব্যথা করে না এরা মা মাসি জ্ঞান করে না এরা মা মাসি জ্ঞান করে না বিচার 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 করতে যাচ্ছি আর গাহাতা বেদনা করে বাড়ি ফিরতেছি প্রশ্ন আসলে আসতে পারে যে তুমি বিচারি করতে যাচ্ছ তোমার গাহাতা বেদনা হচ্ছে কিভাবে গুড প্রশ্ন শুনবে আজকে ছিল কি বাপ বেটার বিচার আর আমি 18টার বুথের প্রধান 90% আমাকে ভোটে জিতিয়েছে শালা বিচার করতে যার পক্ষে বলছি সে শালা বলছে ভালো আর যার বিপক্ষে বলছি সে রাস্তা ধরে পিছতেছে বল আমি তোর ভোট দিইনি আমার হাতে 250 খানা ভোট আছে আমার বিপক্ষে তুই কথা বললি এ প্রধান তোর 100কে বিচার কেন রে আমার তুই অন্যায় করেছিস তোর বলবি না বলে না আমি 250 খানা ভোট আমার হাতে আছে আমার বিপক্ষে বললে হয়ে গেল এইসব বিচার করবে শালা যার পক্ষে বলবে সে ভালো যার বিপক্ষে বললে পেটে খাবো এইভাবে আমার গা হাতা বেদনা করে দিচ্ছে আগের যুগে বিচার ছিল কি বাস্তব হেঁটে বিচার বাপ বেটার বিচার জায়গা জমিনের বিচার আর এখন বিচার হচ্ছে শুধু ধর্ষণের বিচার এই ধর্ষণের বিচার করতে করতে নিজে ধর্ষণ হয়ে বাড়ি ফিরতেছে প্রশ্ন আসলে আসবাতে কি ধর্ষণের বিচার শুনবে একটা 16 বছরের ছেলে 40 বছরের মেয়ের গিয়ে মুশারি তুলতেছে পারবে এইসব বিচার করতে ছেলেটা খালি আমি ডেকেছি জিজ্ঞেস করে যাই বাবা এটা তোর অন্যায় হয়নি তোর বয়স কত আর তোর ওই মেয়েটার বয়স কত বলাই
আমার হাতে 500 খানা ভোট আছে, তুই কার বিপক্ষে কথা বলতেছি? আর বিশেষ করে মেয়ে খুঁজে পাইনি, যার পাচ্ছিস তার মুশারি তুলতেছি। বলে বাবা বাবা, বল বেশি বেড়া করলে জঙ্গলে গিয়ে পিসবো। আর বিচার করবে? একটা মেয়ে এসে বলতে, প্রধানবাবু বিচার করো। আমি বলি, কি হয়েছে কি? বলে আমার একটা মদ্য নে পাইলে। কি বিচার করবে? একটা ছেলে নে পালাচ্ছে, কি কাজে লাগবে ভগবান জানে। এই শালা কি যুগ পড়লো রে! শালা মেন নে চলে গেলে তো জেল ফাঁস করে নিয়ে আসা যায়, শালা মদ্য নে চলে গেছে, কোথায় গেছে খুঁজে পায়নি। এইসব বিচার করবে? আর বাবা এইসব লেজ্জ বিচার করতে পারবো নি, লেজ্জ বিচার করলে পেটন খাবো। এবার যা বিচার আইবে সব আমি থানায় পাঠিয়ে দেবো। যা, লোকের বিচারটা বন্ধ দিয়ে নিজের ঘরের বিচারটা করো। কি হয়েছে নয়নতারা? কি বলি শোনো সুখ তারা, তোমার কেউ টাচ করেছে নাকি? আমার কে টাচ করবে তুমি ছাড়া? তাহলে কে কি হয়েছে তোমার? তুমি কি জানো তোমার মেয়ে আমার কাছে ফোন করে কাঁদতেছে? আমার রক্ত কাঁদছে? হ্যাঁ গো, আমি ভেবে যাই তো তোমার কে সর্বনাশ করেছে। তোমার সামনে উল্টো চিন্তা ভাবনা। আমার একটা মাত্র রক্ত, পাপ প্রধানের রক্ত, সেই রক্ত কাঁদবে? হ্যাঁ চলো মেয়ের বাড়ি যাবো, চলো। চলো তো যাই, কেন আমার মেয়ে কাঁদবে? চলো। ছেলেটা তো বাজে। আমি কান্না সহ্য করতে পারি না মা, তুই কাঁদলে আমার হৃদপন্দ জ্বালা করে মা। তুই একটা মাত্র রক্ত। ও মাই গড, আমার ব্লাডের চোখে ওয়াটার, আমার ব্লাডের চোখে ওয়াটার। ওয়াটার মোজ মা, ওয়াটার মোজ। এই ওয়াটার দেখলে আমি ভ্রম হয়ে পড়বো মা। আর তোর এত কথা বলি মা, কি এমন হয়েছে? তো এই বেবার্ষিকী ছিল নাকি? বেশ সাজিয়ে আইছি। তাহলে তোমার জামাই হ্যাঁ 5 বছর আগে যেমন ভাবে নিয়ে গেছিল সাজিয়ে গুছিয়ে একেবারে মতো দিয়ে গেছে। খুব ভালো কাজ কর। কি আছে? 5 বছর আগে ছিলাম নাকি যে সেরাম দিয়েছে, সেরাম ভাবে তুই আছিস। এই সে কোথায় রে? এই সে বাবা, এই নো বাবা, নো বাবা, নো বাবা। তাহলে কি ফাদার বলবো? আমার বাদকে বিড়াল করার চেষ্টা করবি না। কি হয়েছে কি? ঊর্ধ্বগামী রাজ্যে তুই নিম্নগামী কথা করার চেষ্টা করবি না। হয়েছে কি? কি হয়েছে মানে? আমার ব্লাডের চোখে তুই ওয়াটার এনেছিস কেন? খুব রাগ হচ্ছে। আমার একটা মাত্র ব্লাড, তার রক্ত জলবার করে দিয়েছিস। খুব রাগ হচ্ছে। রাগ হবে না বাবা, 5 বছর আগে যেমন তোমার মেয়ে সাজিয়ে গুছিয়ে নিয়ে গেছিলাম, তেমন সাজিয়ে গুছিয়ে এই দিয়ে গেলাম। এটা জিনিস না কি 5 বছর ব্যবহার করে ফেরত দিতে এসো? আচ্ছা বাবা, আমি একটা মানুষ একটা মেয়ের সঙ্গে 5 বছর সংসার করে পরে কেন ফেরত দিতে যাবো? এই প্রশ্নটা আমার, তোমার নয়। দেখো বাবু, আমি জানি তুমি বিচারক, আমার বিচারটা যেন সূক্ষ্মভাবে হয়। হ্যাঁ, সূক্ষ্মভাবে বিচার করবো, আর হাতা বেদনা করে বাড়ি যাবো। বাপ বেটার মধ্যে আবার গা তো বেদনা বেদনা হচ্ছে না, কষ্ট হচ্ছে না আমার, কষ্ট। আর বাপ বেটার মধ্যে বিচার হবে, আবার মারামারি আসবে কেন? আচ্ছা বলো বলো আমি বলো। বলছিলাম বাবা, তোমার মেয়েকে ফেরত দিতে এসেছি এই একাত্রা কারণ নয়, 3 খানা পয়েন্ট আছে। 3 পয়েন্ট? ইয়েস স্যার। 3 পয়েন্ট? ইয়েস স্যার। আচ্ছা বলো স্যার, বলিনি বাবা বল। বলছিলাম আমার প্রথম পয়েন্ট মাই লর্ড। চল বাবা, এখানে ফাজলামি করে যায় খুঁজে পাইনি। কেন? এখানটা আদালত আছে, তুই লট করতেছি। না, আমি বলি বিচারকের সামনে বলবো, সেইভাবে একটু গুছিয়ে বলি। না না বাবা, এই বাপেটা তুই লট ফাজলামি করছিস। না বলে না ভাই যাবো না বাবা, বিচারকের সামনে বলবো তো একটু গুছিয়ে বললে ভালো হয়। আচ্ছা বল। হ্যাঁ, আমার প্রথম পয়েন্ট মাই লর্ড, হ্যালো, তোমার মেয়ের হ্যাঁ। কাজ কম চাহিদা বেশি। এ কথা আমি মোটে মানতে পারলাম না বাবা। তোমার কি মনে হচ্ছে মিথ্যে কথা বলছি? আমি মনতে আর মানতে বাবা বলছি তো কাজ কম চাহিদা বেশি। 22-23 বছর মেয়ে, তার কাজ কম। আরে বাবা, না 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 না। আরে বাবা বলছি তো কাজ কম চাহিদা বেশি। তুই মিথ্যা বলছিস। হ্যাঁ? তোমার শাওরির বয়স 45 বছর, হ্যাঁ। ওর কত কাজ। আরে বাবা, তুমি ব্যাপারটা উল্টো ভাবে নিচ্ছ বাবা, আমার কথাটা বোঝার চেষ্টা করো বাবা। না না, আমি বলতে চাচ্ছি- তুই পুরো ফাজলামি করছিস। না বাবু, আমার কথাটা বোঝার চেষ্টা করো বাবা। আমি বলতে চাচ্ছি বাবা, তোমার মেয়ে সংসারে কোনো কাজকর্ম করছে না, আজ এটা দাও, কাল ওটা দাও, আজ এটা দাও, ওটা দাও, এটা দাও, এই চাহিদাটা বেশি। ও ওইটা কথা বলতেছি? ইয়েস স্যার। আমি অন্য ভাবে ভেবেছিলাম। তাহলে অন্যায় কার? ও নয়, আমার মেয়ে। এই তো বিচার। কি বলতে কি বলছে? তোমরা ওর ডান্স করবো। কি বলতেছে? ও নয় তোর, তোর একা চড়ে পাটি ফাটিয়ে দেবো জানি। কার? তোর। ও নাই তোর। আই অবজেকশন মাই লর্ড, বিচারের রায় ঘুরে গেল কেন? এই বয়সে পাটিটা ফেলে দেবো, শুনতে পারলি? তা বাবা, আমার অন্যায়টা কোথায়? ও নাই তোর নয়। কেন? সে 22-23 বছর মেয়ে, তার চাহিদা থাকতে পারে। আচ্ছা, তোমার শাশুড়ির বয়স 45, হ্যাঁ। ওর চাহিদা কত? যেমন সারা প্রধান লোক
সব চুরি করা পয়সা নিয়ে সব ও শরীরে বিলীন করতে হচ্ছে আমার। আজ ফগ নিয়ে এসো, আজ ঠোঁট পালিশ আর নেট পালিশ, ও আবার পাউডার শোনো কত রকম। আরে এইগুলো তুই মেনে নিচ্ছ? একটা পয়সা স্মৃতি করতে পারতেছি না। তো এইগুলো তুই মেনে নিচ্ছ? মেনে নিতে বাধ্য, তোমার মানতে হবে। ঠিক আছে মেনে নিচ্ছি, আমিও মেনে নিচ্ছি। আমার 2 নম্বর পয়েন্ট মাই লর্ড। বলো। তোমার মেয়ে হ্যাঁ। সকাল 8টায় বাজারে গেলে রাত 8টায় বাড়ি ফেরে। এটা কোন পুরুষ মানুষ মেনে নেবে? বাবা অন্যায় কার? অন্যায়? হ্যাঁ। পুরো আমার মেয়ের অন্যায়। এই তো বিচার কি বলতে চায়? চোবরা করবি নি, চোবরা করবি নি। তোর ঘাট ধরে মুখ ঘষে দেবো, দেখবি? কার? তোর। এই অন্যায় তোর। আই অবজেকশন মাই লর্ড। বারবার বিচারের রায় ঘুরে যাচ্ছে, আমি তাহলে কার কাছে গিয়ে জানাবো? আর সামনে ঘাড় পিছনে করে দেবে, সেটা হজম করবে। আমার অন্যায়টা কোথায়? অন্যায় তোমার নয়। কোথায় অন্যায়? আমার বাচ্চা মেয়ে, হ্যাঁ। তার হচ্ছে কি, সে সকালে গেছে রাত্রে ফিরে এসে হ্যাঁ। দিনের মধ্যে কাজ সেরেছে। আচ্ছা আর তোমার শাশুড়ি কি করে? যখন যায় 4-5 দিন ফেরে না। বাবু বাবু, এই নাসিবি গান, সত্যি তো বলিস তো? মা যখন যায় 4-5 দিন ফেরে না? না, ও আমার মা তোমার পা ধুলো দাও তো, একটু গায়ে মেঘে ঘুরি দেখি। ওর পায়ে ধুলে নিয়ে তোর অপবিত্র হয়ে যাবি। আমার যার কারণ থাকে। কি? তুমি প্রধান, হ্যাঁ আমি প্রধানের বউ। হ্যাঁ। আমি হাটা বাজারে যখন যাই, হ্যাঁ। সবার সমস্যা সমাধান করে হ্যাঁ। আমার 1 সপ্তাহ কেন 10 দিন পরেও ঘুরে আসতে হয়। ভালো যে ভালো, তুই সুস্থ শরীরে যাচ্ছিস আর টাড়াং বেড়াং করে ফিরতেছিস কেন? ওটা ওয়েদার খারাপের জন্য হয়। ইয়াতে আমি বুঝি না। কি হয়েছে? তুমি ছেলের বাবার মানুষ করে ফিরতেছ না, আর না। এইগুলো তুই মেনে নিচ্ছ? মানতে বাধ্য, নইলে বেটিং পার্টনার আলাদা হয়ে যাবে। তাহলে আমারও মানতে হবে। হ্যাঁ, মানতে হবে। মেনে নিচ্ছি, নীরবে মেনে নিলাম। আমার 3 নম্বর পয়েন্ট মাই লর্ড। শুনে লট করতে কেন? বাবা বলা যায় না? না আমি বলি বিচারকের সামনে বলবো, একটু গুছিয়ে না বললে খারাপ লাগে, ওই জন্য আরে বলো, বলছি আর কি। বলো। আমার 3 নম্বর পয়েন্ট মাই লর্ড। তোমার মেয়ে হ্যাঁ। শাড়ি সাহেব ব্লাউজ খুলে দিয়ে সবসময় হোয়াট ড্রেস পরে ঘুরবে। এটা তো আমি বরদাস্ত করতে পারি না। এই বিচার করতে গিয়ে 2 জায়গা 3 জায়গা পেটন খেয়েছি। সে কি? হ্যাঁ, এই হট ড্রেস পরার জন্য রাস্তা কাছে ধর্ষণ বেড়ে যাচ্ছে। বাবু এটা আমার মেয়ের অন্যায়। এই কি বলতে চায়? দাঁত খুলে নেবো, জানিস? কি বলতে চায়? সামাল্লা দড়ি আনতো। আর ধরি না যে বাদ এই প্রধানের হ্যাঁ। বেদ ঠেঙাই। কার? তোর। অন্যায় তোর। আই অবজেকশন মাই লর্ড। বারবার যদি বিচারের রায় ঘুরে যায়, আমি কার কাছে গিয়ে জানাবো? তো যে ব্যারিস্টার, হাকিম, হুকিম সব মাকের কথা ভুলে যাচ্ছে। আমি কি? আমার কি? আসলে গরুর মতো বেঁধে বাঁধবে বলতে শুনতে পাইনি? আমার অন্যায়টা কোথায়? অন্যায় তোমার নয়। কোথায় অন্যায়? আমার মেয়ে ছেলে, ইয়ং মেয়ে ছেলে, হ্যাঁ। যুগের ধারা অনুযায়ী সে হট ড্রেস পরতে পারে। আচ্ছা। তোমার শাড়ির বয়স 45 বছর, হ্যাঁ। ও কি পরে আছে? কেন কি হয়েছে কি? তা তোমার কি হয়েছে? এটা কখন পরে? হ্যাঁ? এটা রাত্রেবেলা পরে? এই হাউস কোটটা রাত্রে পরে তো। ইয়ে স্যার। দিনে বেলা পরে ঘুরতেছে। প্রতিবাদ করলে বলে হাউস কোট চেপে তো তোমার হাবিস করে দেবো। আরে এইগুলো তুমি মেনে নিচ্ছ? মানতে বাধ্য, নইলে আলাদা হয়ে যাবে। বাবা তুমি মানতে পারো মানো, আমি মানতে পারছি না, পারবো না। মেয়েরা স্বাধীন থাকো না আর পরাধীন, মেয়েরা স্বাধীন থাকো না আর পরাধীন, আমরা স্বাধীন নয় পরাধীন রাখবো নারীর মা। বাবু বাবু বাবু, সকালে যাবে তোদের প্রাণ খুলে নেবে জামা প্যান্ট। ঠিক বলেছো বাবা, তুমি ঠিক বলেছো। দামড়া না যাচ্ছি। 100% ঠিক বলেছে। ও কি বলেছে? ও ঠিক বলেছে। ও ঠিক বলেনি। আমার লেজ্জ বলেছে বাবা। ও বলছে হ্যাঁ। তো জামা প্যান্ট খুলে নেবে। নেবে কার? তোমার। কি হবে? ভুল বোঝালো দেখো। আমার জামা প্যান্ট খুলবি? ও তুই তোর বলে, লেজ্জ বিচার করছি বলে? তোর বলেনি। ওই আমার বলি কার? বাবু তোর বলে। এই দেখো লং জাম দিচ্ছে মুখ পোড়া, যেন কাকি দাঁড়ানি করতেছে। শালা দানা আউট করে দেবো। বাবু তোর বলেনি তো। ও বাবু তোর বলেনি তো। কার বলতেছিস ও বাবু রে? আমি বলছি বাবু, আগের দিনে মেয়েরা এত দূর করে ঘুমটা দিতুনি বাবা, তুমি বলো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা বলো তো বাবা, আমি তো তোমার জামাই, তোমার বাড়ি এসেছি। হ্যাঁ। আমার শাশুড়ি মা যে পোশাকটা পরে আছে, কোন দিক থেকে ঘুমটা দেবে? ওরে বাবা, ঘোমটার জুগার আছে। হ্যাঁ কেউ দেখতেছি কেউ ঘোমটা দিচ্ছে। সে কি? প্রতিবাদ করলে আমি বলবো, বৌমা তুমি ভাসুরি থেকে ঘোমটা দিলে না? বল কে? আমার স্বামীর দাদা, মানে আমার দাদা। তার দাদা থেকে কি ঘোমটা দেবো? বাবা এক পাতে খাচ্ছে, এক পাতে মেলা বেচছে, পাপ বনে যাচ্ছে, সব করতেছে। এইগুলো তুই ঘোমটা আছে আর? এইগুলো তুই মেনে নিচ্ছ? মানতে বাধ্য। তুই মানতে পারো মানো, আমি মানতে পারছি না, পারবো না। মেয়েরা স্বাধীন থাকো না আর পরাধীন, মেয়েরা স্বাধীন থাকো না আর পরাধীন, আমরা স্বাধীন নয় পরাধীন রাখবো নারীর মা। বাবু বাবু, সকালে যাবে তোদের প্রাণ সকালে যাবে তোদের প্রাণ নেবে জামা প্যান্ট। মাইরি বাবা, কি
হলো? এখন মেয়েরা কি করে? কি করতে যায়? মেয়েরা জাহাজ চালাচ্ছে, মেয়েরা ট্রেন চালাচ্ছে। আমাদের ভারতবর্ষের মেয়েরা হ্যাঁ। এখন ক্রিকেট চ্যাম্পিয়ন হয়েছে। তা ওই পোশাকটা পরতে আমার কি উপকার হয়েছে? মেয়েরা বংশ খারাপ হলে দশা বল হয় এমন। আবার ঠিক বলেছে, ঠিক বলেছে, ঠিক বলেছে, বাবা ঠিক বলেছে, ঠিক বলেছে, ঠিক বলেছে। তুই কি চর্চা করতেছি? এই কি আছে কি? ও কি বলছে? বাবা রাইট কথা বলেছে। ও বলছে প্রধানের বংশটা খারাপ। বলতে কি আছে? কি হবে? উল্টো কথা বোঝালো দেখো দিদি। আমি বুঝতে পারিনি, তুমি ঘুরিয়ে মারতো তো। আমি তো আর বলিনি, এই যা। আমি তো আর বলিনি বাবু। মুখ পোড়া যেন রিক্সার মধ্যে উঠতেছি। শালার দাঁত সব কেড়ে নেবো। বাবু, আমি তো আর বলিনি তো। তা কার বলতেছি রে? আমি তো আর বলিনি তো। আমার বউ মিথ্যে কথা বলে জাত। ও বাবু, ইনি তো গন্ডগোলের মাস্টার। গন্ডগোল? ও বাবু, বাবু আমি বলতেছি বাবু, বীজ গুণে শেষ হয়? হ্যাঁ বীজ গুণে শেষ হয় তো? হ্যাঁ। তা মা যদি এইভাবে ঘুরে, মেয়ে ওইভাবে ঘুরবে না? আগের দিনে ভারতবর্ষে মেয়েরা ছিল না? মাতঙ্গিনী হায়দার ছিল না? সরোজিনী নাইডু ছিল না? ভগবতী দেবী ছিল না? তারা কি এদের মতো বগল কাটা ব্লাউজ গাইতে ঘুরতো? ছোট মুখে বড় প্রতিমা গড়ার আগে লাঠির আগায় লাগে খড়। এবার রাইটের কথা, রাইট কথা, রাইট কথা, একবার রাইট কথা, রাইট কথা, রাইট কথা। এই ঘুনি বগরি চোর। এই কামচুরি, রাইট কোথা? কামচুরিনি। রাইট কোথা বলছে? ও রাইট কথা বলেছে। ও বলেছে লাঠির আগায় হ্যাঁ তো জোর করে চেপে বসাবে। বসাবে, বসাবে কার? কি হবে? উল্টো বোঝাচ্ছে দেখো দিদি। বাবু তো শালা আমি বুঝতে পারিনি। আমি তো আর বলিনি। তুই আমার লাঠি লাঠি বসাবি। আমি তো আর বলিনি বাবু। শাবল বার কর। কেন? শাবল বার কর। শাবল কি হবে? ডাইতে ঢোকাবো, ডাইতে বার করবো। এই, আমি তো আর বলিনি বাবা, আমার কথা বোঝার চেষ্টা করো বাবা। ওর পক্ষে বলছি যে ও আমার লাঠি বসাবে। ও বাবু, আমি তো আর বলিনি তো। আমি বলছি বাবু, ভুর যদি ভালো হয় প্রতিমাটা ভালো হবে। হ্যাঁ। আচ্ছা, ভুর তৈরি করার আগে ওই বাঁশ, খড়, লাঠি, দড়ি লাগে? লাগে তো বাবু, লাগে। আচ্ছা, ভুরটা যদি ভালো হয় প্রতিমাটা ভালো হবে। হ্যাঁ তা তোমার তো মেয়ে ভুর খারাপ। এই, মেয়েরা যাচ্ছে বংশ খারাপ হলে দশা বল হয় এমন। প্রতিমা গড়ার আগে লাঠির আগায় লাগে খড়। হরণ করে বুঝি লাইট হরণ করে বুঝি লাইট সাথে তাল মেলাতে তবু তবু সকালে যাবে তোদের গান, বাবা ওই এমন একটা ঘর করেছে বর্ষা হলে টপ টপ করে জল পড়ে এমনকি সেই ঘরে মিটার পর্যন্ত নেই ও প্রতিদিন হুপ করে লাইট জ্বলে আর পুলিশ এসে ওর প্রতিদিন তাড়া করে মাই ডটার। কে? ও মাই ডটার। কি হলো? এর জন্য দায়ী কে? তোমার মাদার। কেন আমার প্রাণের প্রিয় ভাতা? তোর জন্য দায়ী নাই। কেন? যে ছেলেটা নিয়ে আগে চলে গেলি, আগের বারে যে ছেলেটা নিয়ে চলে গেলি, চুপ করো। সারা তার দোতলা ঘর ছিল, চুপ কর। ঘরে টিউবকল ছিল, কারণে কোনো অসুবিধে নেই। তুমি বলছো তোমার মাদার কি হলো সেখানে হিমড়ে কিমড়ে বার করে নিয়েছে, কুড়ে ঘরে ঢুকে দিবে। যাও না। এর জন্য দায়ী আমি। বাবু বাবু, তোমার মেয়ে আগে একবার পালিয়েছিল? না বাবা, বিশ্বাস করো। না, না, একদম না। না একদম না, হ্যাঁ? একবার নয়, কবার? 5 বার পাইলে। কবার বাবু? 5 বার। কেন বলদিনি, কেন বলদিনি, কেন বলদিনি? বাবা, তোমার মেয়ে থাকলো, আমি এই চলে যাচ্ছি। পকেটে থাকলে টাকা বলবে সবাই দিও দাদা কাটা ছিল জব্দ হবে, নোড়া দিয়ে ছেদলে আদা। ঠিক বলেছে, ঠিক বলেছে, ঠিক বলেছে, ঠিক বলেছে, ঠিক বলেছে, ঠিক বলেছে। এ বেঈমানের পেটের বেঈমান। কি আছে কি রে? ও কি বলছে? ও কি ঠিক বলেছে? ঠিক বলেছে। হ্যাঁ। ও বলছে হ্যাঁ। নোড়া দিয়ে তো টাকটা ফাটাবে। তা ফাটায় কার? ওর। কিভাবে উল্টো বোঝাচ্ছে দেখো দিদি। আচ্ছা আচ্ছা, এবার মনে হয় মেরে আমার এই দেবে। বৃহত্তম টাক দেখে তোমার লোভ হয়ে যাচ্ছে। না বাবু, তো আর বলিনি। হেডের হেয়ার উড়িয়ে দে, বাবু, তো আর বলিনি। তোমারও টাক করে দেবো। আমি তো আর বলিনি বাবা, করে দেবো। তো আর বলিনি। এই দেখো, এই দেখো মুখ করে বলে ছাইদাল বাড়ি থেকে। মুখ বাবু, তো আর বলিনি তো। একদম হেডের হেয়ার উড়িয়ে দেবো। বাবু, আমি তো আর বলিনি তো। তুই আমার বউ মিথ্যে কথা বলার জাত না। বাবু, আমি বলছি বাবু, প্লেন শিলে কি আদা বাটা যায়? নো নো নো, হ্যাঁ, যায়। শিলটা কাটানো থাকলে মশলাটা ভালো মিহি হয়। তা তোমার তো মেন শিল খারাপ। নতুন নতুন আসবে তোমরা মেয়েরা বাঁচবে ববুয়ে। এই পোকা গাছ মেরে দেবো উল্টো পাল্টা বিষ মেরে। মারো, পিস মারো, টাকা লাগে আমি দেবো, মারো। এই আটার বুধের আমি প্রধান, টাকা পয়সা আমার কম আছে না। তাহলে মারোনি কেন? হ্যাঁ মারে এইসব মেয়েদের জন্য ভালো ভালো সংসার নষ্ট হয়ে যায়। তাহলে এইসব মেয়েদের জন্য ভালো ভালো সংসার নষ্ট হয়ে যায়। শালা মেয়ে একবার খেদে এসে বললো যে মা ওর সংসার আমি করতে পারবো না। কেন পারবি না জিজ্ঞাসা করার দরকার নেই।
শালা তোর ঘর করতে হবে না, ওর সংসার করতে হবে না, তুই কলকাতা খেটে খাবি, সেখানে মেড়ো খোটা পাবি, ঝাড় নিয়ে চলে যাবি। এই সব মেয়েদের জন্য সংসার নষ্ট হয়। তাই বাবা তোমার মেয়ে কলকাতায় গিয়ে মেরে ধরুক, আমি এই চলে যাচ্ছি। পকেটে থাকলে টাকা বসবে সবাই প্রিয় দাদা, কাটা শুরু যত হবে নোরা দিয়ে থাকলে আগা। রাস্তায় মেয়েরা বাড়িতে বসিয়ে পোকা গাছ মেরে দেবো উল্টো মাথা শুনে রামকৃষ্ণ লিখে গান শিখরাই শোনাতে, রামকৃষ্ণ লিখে গান শিখরাই শোনাতে, রামকৃষ্ণ লিখে গান। তবু তবু অকালে যাবে তোদের প্রাণ খুলে, অকালে যাবে তোদের প্রাণ খুলে দেবে আমার প্রাণ। আচ্ছা মা তুই বল এ সংসার করবি? না আমি আরো সংসার করবো না, আমার মেয়ে এ সংসার আমি করাবো না। বাবা হ্যাঁ, জজ রায় দিয়েছে, আর কলম চলবে না? ওর উপরে আমি কেন, আমার বাপ ঠাকুরদা কলম চালাতে পারে। জানি বাবা, আমারও ও সংসার তো করার পেটে ইচ্ছে নেই। সেটা ধরেছে না, ওই জন্য ও সব অধিকার। বাবা দেখো বাবা, আমারও দরকার নেই আর ওর মতো মেয়ের সঙ্গে সংসার করার। তবে বাবা আমি চলে যাচ্ছি। এই তুই যা। ওই কি কি কথাবার্তা এসব? আসলে মানে উচ্চ বংশের জন্ম তো, এই, আচ্ছা চুপ। যাক বাবা, এই যে তুমি ছেলের মতো হয়তো তুই তুমকারি করতেছিস। বলো তুমি বাবা, বাবু দরকার নেই বাবা, ভালো সম্মান পেয়েছি। আর আমি কি করবো না করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তবে তুমি খুব ভালো লোক, এই চিঠির মাধ্যমে জানিয়ে গেলেও আমি কি করবো একটু পড়ে নাও। আচ্ছা আমি নিরুপায়, আমার কাছে দিচ্ছি কেন, তোর শাড়ির কাছে দে। হ্যাঁ ভালো লোক, ভালো লোক বললো তো খালি পেটন খাচ্ছি তো। ভালো ভালো করে পড়ো, উচ্চারণটা ভালো করো। ও কি লিখেছে, লিখেছে বাবা তোমরা যখন সংসার করাবে না আমি ফিরে সংসার পাতবো। কি লিখেছে কি বলো? তুমি প্রধান বলে আমার খাইছো জোরদস্তি করো না। পড়ো না, কি লিখেছে? এসব তোমার গাল বেঁকে যাচ্ছে কেন? ওই দেখো ওদের গাল বেকার কথা লিখেছে রে। কি হয়েছে? কি লিখেছে শোন, বলে বাবা সেই যখন তোমার মেয়ে সংসার করালে না, তাহলে আমি এখনই চলে যাব, গিয়ে সামনে যে গাছ পাবো সেই গাছে গামছা দড়ি যাই পাবো দিয়ে গলায় দড়ি দিয়ে মরবো। এর জন্য তোমরা থাকবে তিনজন দায়ী। না। কেন আমি দায়ী হবো কেন? আমি কেন হবো? আমি কি অপরাধ করেছি? শালা তোরা মায়ের ঝিয়ে ঠইসে করবি, তার জন্য জেল খাটবো আমি না। এই তার দেখ কোথা, দেখ দেখ গোলা দড়ি দিয়েছে না, দেখ আমার জামাই, আমার জামাই, এর ভাই, এর ভাই। কি সব বলতে বাবু? দিনই তাই ভাগ্য ভালো। কি বললো কি? কি বলেছে? বল ভাই। না বাবা মাথার ঠিক নেই। আসলে মাথার ডাইল বেরোতেছে তো। বাবার কথা বলি বাবা, বলো বাবু বলো। সত্যি বাবা তুই দিন এই ভগবান না, আমার জেল খাটতে হতো বাবা। কেন বাবা? বাবা তুই এ কারণ করতেছিস কেন? কেন? হ্যাঁ একটা মেয়ের জন্য তুই গোলা দড়ি দিয়ে মরবি? মিছি মিছি, হ্যাঁ মিছি মিছি তো এই মিছি মিছি যেন জীবনে তোমার সত্যি হয়ে থাকে বাবা। জীবনে হবে না। জীবনে কোনোদিন এই একটা মেয়ের জন্য দুর্লভ জন্ম, মানব জন্ম দুর্লভ জন্ম হ্যাঁ, হ্যাঁ। নষ্ট করবে না বাবা। না, মাথা আর খারাপ। মানব জন্ম পাবে না। না, জীবনে আর পাবে একটা না। কথা বলি মাতর, কি দেখতে বারবার তুমি আমার থেকে রাগ করো কেন? আমি বলতেছি না, এদের একটা মিল করে দেবো, হ্যাঁ তো হচ্ছে। তারপর একটা রোমান্টিক সিন চলবে, হ্যাঁ তো হবে তো, কি হয়েছে? তুমি সাউরি হয়ে দেখবে। না আমি দেখি। হ্যাঁ। বাঘের মতো ধরতে। এইবার এই তোদের সাহায্য করলে এবার কামড়াতে হবে, কিমড়ে কিমড়ে সাহায্য করবো। তো দাঁড়িয়ে আছি যা। বাবা একটা কথা বলি বাবা, বলো বাবু বলো। আমি বারবার বলছি বাবা হ্যাঁ। ও মন্তব্য জীবন আনবে না। না, না। আর মা তোর একটা কথা বলি মা, বারবার স্বামী পাল্টাজিনি মা, একটু বুঝিয়ে বলো। এই স্বামী পাল্টাতে পাল্টাতে গিয়ে একদিন আসামি হয়ে যাবি। এই তো বিচার। পাগলি হয়ে রাস্তাঘাটে ঘুরতে হবে, কুকুর বেড়ালো ঘুরে দেখবে না, জানে? বাবা। আর এখন তো 22-23 বছর বাবা, হ্যাঁ, হ্যাঁ। বড্ড উঠতেছে বাবা, একটু ডানা সিটে দিলেও ঠিক হয়ে যাবে বাবা। যাকের বাবা আমি একটা কথা বলি বাবা, বলো। তুমি মেয়ে ঠিক মিল করে নেবে বাবা। হ্যাঁ, হ্যাঁ। আর একটা কথা বলি বাবা, বলো। 2 মাস লাগে 3 মাস লাগে আমার বাড়ি থাকবে, হ্যাঁ। তোমার এই রাগ এখন বরফ হয়ে যাবে, আর সেই বরফ গুলে গিয়ে এখান থেকে গড়ে 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 আমার ওঠনে গিয়ে কাদা হবে, তবে তুমি বাড়ি থেকে যাবে। ঠিক আছে। তাহলে বাবা কি খাসির উপরে ফেলে দিই? না গো বাবু, মাংস খুব এলার্জি। মাংস এলার্জি? খুব এলার্জি। তাহলে কি বলে দিনি, পোলট্রি? না বাবা, মাংস এলার্জি। ডিম? ওইটা আমি একটু খাই তো। তুমি ডিম খুব খাও? খুব খাই। তো বউ চলে যাচ্ছে, যাইবার হোক বাবা। হ্যাঁ। আমি একটা কথা বলি বাবা, বলো বাবু বলো। তাহলে বাবা এই ডানা না শিখতে পারো, হ্যাঁ। অন্তত আমার মতন বুঝতে পারছি, কামড়ে যাও তোকে সেটাই সেটাই কামড়াবি, ও তো দাঁত পড়ে যায় যাবে, ধরে ফেলেছি কাজ। কামড়ে কামড়ে জব্দ করে দিবি, হ্যাঁ। আর নড়বে না। ঠিক আছে। তাহলে আসি বাবা, তাহলে ডিমের ওর ফেলে দিচ্ছি, আসি। হ্যাঁ সত্যি ভালো গো। দেখো আমি না হয় রাগের মাথায় তোমাকে কটা কথা বলেছি,
তাই বলে তুমি আত্মহত্যা করবে? রাগ অনুরাগ মান অভিমান সুখ দুঃখ নেই তো জীবন, কিন্তু বিয়ের 5 বছর তো দেখলাম তুমি আমার উপর রাগটা বেশি দেখেছো, অনুরাগটা কম, মানটা বেশি করেছো, অভিমানটা কম, দুঃখটা বেশি দিয়েছো, সুখটা কম। আমি জানি তোমার জীবন তুমি আমার জীবনের সঙ্গে কোনোদিন মানিয়ে নিতে পারবে না। তাই বলছিলাম তুমি তোমার বাবা মার কাছে থাকো, আমি আমার মতেই চললাম। দেখো, আমি তোমার সঙ্গে এটা করতে চাইনি। আমি এই যুগের সাথে কম্পিটিশন করতে গিয়ে নিজেকে গুলিয়ে ফেলেছিলাম, ভুলে গিয়েছিলাম তোমার সামর্থ্যের কথা। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে আগে যেমন ভালোবাসতাম আজও তেমন ভালোবাসি। ভালোবেসে দিগন্ত দিয়েছো যাকে মিলে অসীমের নেশাটাই অসীমের নেশাটাই ভালোবেসে দিগন্ত দিয়েছো যাকে মিলে অসীমের নেশাটাই অসীমের নেশাটাই জানি আসবে আকাশের নীল তীরে, জানি আসবে আকাশের নীল তীরে, একবার যদি চোখ তুলে যা জানি আসবে ফিরে আকাশের নীল তীরে, জানি আসবে আকাশের নীল তীরে, একবার যদি চোখ তুলে যায়। ভালোবেসে দিগন্ত দিয়েছো তাকে পেলে অসীমের নেশাটাই অসীমের নেশাটাই অসীমের নেশাটাই